আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামাই আহলি সুন্নাতি আজমাইন ওয়া মান তাবাহুম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন, যৌথ পরিবারে বাবা কোরবানি করলে পরিবারের সবার পক্ষ থেকে ওয়াজিব কোরবানি আদায় হবে কি? আল জাওয়াব হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। যৌথ পরিবারে শুধু বাবাই যদি তার নিত্য প্রয়োজনীয় আসবাব, খরচ ও ঋণ থাকলে ঋণ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে বাবার উপরেই কোরবানি ওয়াজিব। আর সন্তানদের উপার্জিত সম্পদ যদি তারা বাবাকে হস্তান্তর করে থাকে, হস্তান্তর করার পরও তাদের নিজস্ব ব্যক্তিগত মালিকানায় তাদের নিত্য প্রয়োজনীয় আসবাব ও খরচ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তাদের প্রত্যেকের উপরে আলাদা আলাদাভাবে কোরবানি ওয়াজিব। এমনকি যৌথ পরিবারে মহিলাদের যদি নিজস্ব সম্পদ থাকে এবং তাদের নিজস্ব স্বর্ণ অলংকার থাকে, আর তা যদি তাদের নিত্য প্রয়োজনীয় আসবাব ও খরচ এবং ঋণ থাকলে ঋণ বাদ দিয়ে নিসাব পরিমাণ হয়, তাহলে মহিলাদেরও প্রত্যেকের উপর আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হবে। যদিও সবাই যৌথ পরিবারের অন্তর্ভুক্ত, শুধু বাবার কোরবানির দ্বারা পরিবারের অন্যান্য সকলের পক্ষ থেকে কোরবানির ওয়াজিব আদায় হবে না। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং আল্লাহর জন্য কোরবানি করুন। এতে নামাজ এবং কোরবানির হুকুম একসাথেই। এতে বোঝা যায় নামাজ যেরকম প্রত্যেকের উপরে আলাদা আলাদা ফরজ, যারা শরীয়তের মুকাল্লাফ, এমনিভাবে নিসাব পরিমাণ মালের যে মালিক তার উপরও আলাদাভাবে কোরবানি ওয়াজিব। একজনের দ্বারা আরেকজনের কোরবানি আদায় হবে না, যেমনিভাবে একজনের নামাজ আরেকজনের নামাজ পড়ার দ্বারা হয় না। সূরাতুল কাউসার 2 নং আয়াত। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে মুসনাদে আহমদে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আযাদা সাআতান লিয়ায়ুদহি, যার কোরবানি করার সামর্থ্য হলো, অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, ফালাম ইউদাহ, সে সামর্থ্য থাকার পরও কোরবানি করে নেই, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যার উপরে ক্ষমতা তার উপরে কোরবানি ওয়াজিব। অর্থাৎ যে ক্ষমতাবান তার নিজের কোরবানি নিজেকেই আদায় করতে হবে। যদিও সে যৌথ পরিবারে থাকে, একজনের দ্বারা সবার কোরবানি আদায় হবে না। মুসনাদে আহমদ শামেলা 8656 নং হাদিস। ইচ্ছা করলে পরিবারের সবাই এক একটা করে আলাদা কোরবানি দিতে পারেন, দুম্বা, বেড়া, ছাগল, মহিষ, উট ইত্যাদি। আর যদি সবাই মিলে সমপরিমাণ অর্থ দিয়ে সর্বোচ্চ 7 জন মিলে একটা গরু, একটা মহিষ বা একটা উট ক্রয় করেন, তাহলে সর্বোচ্চ 7 নাম অংশীদার হয়ে কোরবানি করতে পারেন। এতে ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। এই ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সুনানে আবি দাউদে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাতামাত্তাউ ফি হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উপকৃত হতাম, নাজবাহুল বাকারাতা আন সাবআতিন, আমরা গরুর মধ্যে 7 জন অংশীদার হয়ে কোরবানি করতাম, ওয়াল জাজুর আন সাবাতিন, এবং উটের মধ্যেও 7 জন অংশীদার হয়ে কোরবানি করতাম। সুনানে আবি দাউদ হামিদিয়া 2য় খণ্ড 388 নং পৃষ্ঠায়। এ ব্যাপারে বর্ণিত হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال,
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাবিয়া, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি হুদাবিয়ার বছর। আল বাদানাতান সাবাতিন ওয়াল বাকারাতান সাবানাতিন, উট 7 জন অংশীদার হয় এবং গরুও 7 জন অংশীদার হয়। সহিহ মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 424 নং পৃষ্ঠা। এ ব্যাপারে বর্ণিত হাদিস রয়েছে জামিউত তিরমিজিতে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাবিয়া, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাবিয়ার বছর কোরবানি করেছি। আল বাকারাতান সাবাতিন, গরুর মধ্যে 7 জন অংশীদার হয়। ক্বাল আবু ঈসা হাদিসুন জাবিরিন হাদিসুন সহিহুন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহিহ হাদিস। আল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞ সাহাবাগণের আমল ছিল। এ ব্যাপারে ফতোয়া রয়েছে আব্দুল মুক্তাল মারাদ্দিল মুতার দারুল হাদিস, নবম খণ্ড 636 থেকে 641 নং পৃষ্ঠায়। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের হুকুম অনুযায়ী কোরবানি করার এবং অন্যান্য আমল করার তৌফিক দান করুক, আমিন।